ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমি সৈকত স্যার নতুন প্লেলিস্ট নিয়ে আসছি। যেরকম আরআরবির জন্য, রেলওয়ের পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য যে সায়েন্সের এবং ফিজিক্সের ক্লাস করাচ্ছিলাম, সেরকমই একটা নতুন প্লেলিস্ট বানানো হচ্ছে ফর 11 অ্যান্ড 12 স্টুডেন্টসদের জন্য। অবশ্যই ফিজিক্স হবে বাংলায়, ঠিক আছে? ফিজিক্স হবে বাংলায়। আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর। প্রশ্ন উঠছে নতুন প্লেলিস্ট, তাহলে ভেক্টর দিয়ে কেন শুরু হচ্ছে? আসলে প্রথম যে চ্যাপ্টার দুটো থাকে হচ্ছে কি কাইনেমেটিক্স, আর হচ্ছে তার আগে থাকে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা মেজারমেন্ট অ্যান্ড ইউনিটের যে চ্যাপ্টারটা, এটা অলরেডি তোমাদের একটা বেসিক ধারণা থাকে গতিবিদ্যা সম্বন্ধে এবং রাশিবিজ্ঞান সম্বন্ধে। ক্লাস 9-10-এ তোমরা প্রচণ্ড পড়েছো এগুলো। তো ভেক্টর একটা নতুন কনসেপ্ট, নতুন কিছু শেখাবে, আর এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভেক্টর। এর উপর বেস করে আগামী দিনে আরও কিছু চ্যাপ্টার দাঁড়িয়ে রয়েছে। সেই কারণের জন্য ভেক্টরকে একটু আগে থেকে একটু স্ট্রং যাতে করে দেওয়া যায় 11-এর স্টুডেন্টসদেরকে, এবং যদি একটু ইন্টারেস্টিং লাগে, যদি আবার সেই ওই ফিজিক্সের মেজারমেন্ট, রাশি কাকে বলে, রাশি থেকে কী কী রাশি বেরোলো, লব্ধ রাশি, একক কাকে বলে, তারপরে আয়তন মাপনী, চোঙ কী দিয়ে আমরা মেজারমেন্ট করবো, ভলিউম, এগুলো, তারপর গতিবিদ্যা, সেটা যাতে একটু ইন্টারেস্টিং লাগে সেই জন্য আমি ফার্স্ট শুরু করছি ভেক্টর থেকে। অবশ্যই এরকম না যে আগের দুটো চ্যাপ্টার করাবো না, সেটাও করানো হবে। তো সবার আগে রিকোয়েস্ট থাকবে, এই প্লেলিস্ট আমরা চেষ্টা করব যাতে পুরো গোটা সিলেবাসটাই আমরা করাতে পারি সেমিস্টার এক্সামের আগে। মেইনলি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকেই ফোকাস করছি, তবে এরকম না যে মানে যেহেতু আমাদের যত পিপিটি বা স্লাইডে সবই ইংলিশে থাকছে, শুধু বোঝাবো বাংলাতে, যাতে বাংলার ছাত্রছাত্রীদের সুবিধা হয়। তো মোটামুটি ফার্স্ট সেমিস্টার আগে চেষ্টা করব যাতে এই প্লেলিস্টটা শেষ করতে পারি। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা পড়ব হচ্ছে ভেক্টর। সবার কাছে রিকোয়েস্ট, আমাদের এই ইউটিউব এর এই উদ্যোগকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদেরকেও বলতে থাকো যে ক্রেডেন্স এত সুন্দর ক্লাসরুম নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে চলো শুরু করবো। আজকে হচ্ছে আমরা ভেক্টর। ভেক্টর কী সবার আগে জানবো, তার আগে জেনে নেব যে ভেক্টর উৎপত্তিতে কোথা থেকে হচ্ছে। আমরা জানি যে মেজারমেন্ট যে চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, ক্লাস 9-এ পড়েছি, তারপর প্রতি বছরই কিছু না কিছু রিলেটেড কোয়েশ্চেন থাকে, কারণ ফিজিক্সের ওটাই হচ্ছে গিয়ে একটা বেসিক চ্যাপ্টার, মূল, যার উপর দাঁড়িয়ে রয়েছে ফিজিক্স, ঠিক আছে? কারণ ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের উপরে লাগে কিছু না কিছু মাপতে হয়, কিছু না কিছু মেজার করতে হয়। তো সেই জন্য ওই মেজারমেন্টের জন্য আমরা পড়েছিলাম রাশি বিজ্ঞান, কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এনিথিং উই ক্যান মেজার ইজ কল্ড কোয়ান্টিটি। তাহলে এই কোয়ান্টিটিকে যাই আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা বলবো হচ্ছে রাশি। এই কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টরের এখান থেকেই যাত্রা শুরু হচ্ছে, ঠিক আছে? তো স্কেলার কোয়ান্টিটি কাকে বলি আমরা? স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেইগুলো যাদের হচ্ছে গিয়ে শুধু ম্যাগনিটিউড থাকবে, কোনো ডিরেকশন থাকবে না, কোনো ডিরেকশন থাকবে না, যাদের শুধু মান থাকবে, মান থাকবে, মন না কিন্তু, হ্যাঁ, মান থাকবে, মান থাকবে, আর থাকবে কি? দিক। না, দিক থাকবে না, দিক থাকবে না, শুধু মান থাকবে, ঠিক আছে? তাহলে কোয়ান্টিটিস হ্যাভিং অনলি ম্যাগনিটিউড অ্যান্ড নো ডিরেকশন ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। কাদেরকে বলি? আমরা ঘড়িতে সময় দেখি, ঘড়িতে সময় দেখি, এখন তো ডিফারেন্ট অফ ঘড়ি চলে এসছে, ডিজিটাল ওয়াচ, স্মার্ট ওয়াচ, আরও কত কি। তাহলে সেই ঘড়িতে যে সময় দেখি, সেই সময়ের পরিমাপ করতে গেলে আমরা কি বলি? যে 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। তাহলে এখানে কি আমি কোনো দিকের কথা বলি না। তাহলে সেই জন্য একে আমরা বলবো কি হচ্ছে, এটি একটি স্কেলার কোয়ান্টিটি। কোনো কিছুর লেংথ আমরা মেজার করি, মানে দৈর্ঘ্য যখন আমরা মাপি, তাহলে কোনো মেজারিং স্কেল দিয়ে মাপি বা মেজারিং টেপ দিয়ে মেজার করি তাকে, তাহলে তার জন্য আমরা কোনো দিক নির্দেশ করি না, ঠিক আছে? তাহলে সময়ের একক মানে সময়, তারপরে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে হচ্ছে আমাদের দেহের যে ভরের যে পরিমাপ করি আমরা, মাস, তাহলে সেগুলো হচ্ছে গিয়ে সব স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। আর যাদের মান আর দিক দুই থাকে তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি, এবং আজকে আমরা সেটাই পড়ব। ভেক্টর যাদের যে কোয়ান্টিটির হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মান থাকবে এবং দিক থাকবে। এটা কিন্তু সে মানুষের ব্যাপার না, মান আর হুশ নয় কিন্তু, হ্যাঁ, মান থাকবে আর দিক থাকবে, ঠিক আছে? একটা প্রপার দিকে সে তার
নির্দেশ করা থাকবে এবং তার একটা নির্দিষ্ট মান থাকবে, তাকে বলবো আমরা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা ক্লাস একটু এগোলে পরে আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল ল অফ এডিশন আর প্যারালোগ্রাম ল অফ এডিশন। ঠিক আছে, ত্রিভুজের যৌগিক সূত্র আর সামান্তরিকের সূত্র, সামান্তরিকের যৌগিক সূত্র, এই দুটো আমাদেরকে জানতে হবে। ত্রিভুজের যৌগিক সূত্র এবং সামান্তরিকের যৌগিক সূত্র, এই দুটো আমাদেরকে শিখতে হবে। এই দুটো লকে যারা ফলো করে চলে তাদেরকেও আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। তাহলে মান থাকবে, দিক থাকবে এবং ট্রায়াঙ্গেল ল অফ এডিশন থাকবে আর প্যারালোগ্রাম ল অফ এডিশন থাকবে। বোঝা গেছে? তাদেরকে বলবো হচ্ছে আমরা ভেক্টর রাশি। দেখো তাহলে কোনগুলোকে বলছি, যেরকম দৈর্ঘ্য, ভর, সময়কে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি, সেরকমই এই যে ফুটবলারটা কি করছে, ফুটবলারটা দেখো 125 নিউটনের একটা ফোর্স তার পা দিয়ে অ্যাপ্লাই করছে কিসের উপরে, ফুটবলের উপরে। তা ফুটবলটার দিকে তারপরে এগিয়ে যাবে। এবারে তাও কী করেছো, একটা নির্দিষ্ট দিকে ওইভাবে 125 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করেছে একটা নির্দিষ্ট দিকেও। কিন্তু যদি আমি এইভাবে দেখাই, এটা আমার নর্থ, এটা আমার সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে দেখো ও ওয়েস্ট সাইডে কি করেছে, ওয়েস্টের দিকে ফুটবলটাকে লাথি মেরেছে। ফুটবলটা ওই দিকেই যাবে, বল যেদিকে ক্রিয়াশীল হবে বস্তু সরানো সেদিকেই হয়। ঠিক আছে, আমরা পড়েছি এটা মনে হয় সম্ভবত আরআরবির ক্লাসে বলেছি আমি। ঠিক আছে, তাহলে এ 125 নিউটন কি করেছে, একটা নির্দিষ্ট দিক বলে দিয়েছে। তার মানে ফোর্স হবে আমার ভেক্টর রাশি, ফোর্স হবে আমার ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? বল হবে আমার ভেক্টর রাশি। এবং নেক্সট এক্সাম্পলে দেখো, একটা গাড়ি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, লাল রঙের গাড়ি। অ্যাক্সেলারেশন কী আছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ নিয়ে আর দেখো ভেলোসিটি বাড়ছে, যেমন আমরা জানি ত্বরণ থাকলে পারে, অ্যাক্সেলারেশন থাকলে পারে, ভেলোসিটি কিন্তু বাড়তে থাকে, বেগ বাড়তে থাকে। যাই হোক, ওটা আমরা যখন আবার কাইনেমেটিক্স পড়বো তখন ওটাকে আরও ডিটেলসে জানবো। এখন যেটা বলতে চাইছি, দেখো নির্দিষ্ট দিকে যাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট ভেলোসিটিতে, নির্দিষ্ট অ্যাক্সেলারেশনে ওর একটা নির্দিষ্ট দিকে ওর সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টও আর অ্যাক্সেলারেশন দুটোই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্টকে একটু ভালো করে বুঝি। এখানে বলছি যে কোনো একটা পার্সন, কোনো একটা ব্যক্তি দেখো স্কুল থেকে যাত্রা শুরু করেছে, এরকম একটা পথ হয়ে এখানেও পৌঁছেছে, বা এখান থেকে গিয়ে ওইদিকেও গিয়েও পৌঁছেছে, আবার এখান থেকে ওই সোজা এইভাবেও পৌঁছেছে। তাহলে তিনটে এরকম রাস্তা দিয়ে ওই ব্যক্তিটা বা যে কোনো ব্যক্তি স্কুল থেকে ওই সবটাতে যেতে পারে। কেমন? তাহলে এখানে এই যতগুলো এই যে বক্ররৈখিক পথ, এই যে কার্ভ লিনিয়ার পাথ, আর এই যে এই অবধি এসে আবার ডিরেকশন চেঞ্জ করে গেল, এই দুটো কিন্তু ডিস্টেন্স, এরা কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়। কাইনেমেটিক্সে পড়াবো অবশ্যই, এই দুটোই হচ্ছে ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কোনটা? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট পাথ, যার একটা প্রপার ডিরেকশান রয়েছে, যার একটা পার্টিকুলার দিক রয়েছে, যে নির্দিষ্ট একটা দিক নির্দেশ করছে, তাকে বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কোনো একটা ভ্যালু হবে, সাপোজ 5 সেন্টিমিটার, এটা কোন দিকে যাচ্ছে, নর্থ ইস্টের দিকে। তাহলে ডিসপ্লেসমেন্টে আমার কী লাগে, দিকও লাগে প্লাস ওর ম্যাগনিটিউডও লাগে, সেই জন্য আমরা একে বলবো ভেক্টর কোয়ান্টিটি। তো এই ছিল হচ্ছে যদি ভেক্টর কোয়ান্টিটি, এখান থেকে আমাদের ভেক্টরের যাত্রা শুরু হয়, এবং এই যাত্রা বেশ লম্বা যাত্রা, সেই জন্য আমাদেরকে খুব সুন্দর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ভেক্টরে যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি শুরুই করেছি ভেক্টর থেকে। ঠিক আছে, নেক্সট কি দেখব, বলছে যে ভেক্টরের প্রয়োজনীয়তা কি। ভেক্টরের প্রথম প্রয়োজনীয়তা ভালো করে পড়তে হবে। ভেক্টরের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে ভালো করে পড়তে হবে, আর
এখান থেকে বেশ খানিকটা কোয়েশ্চেন আসবে সেমিস্টার এক্সামে, এবং এই চ্যাপ্টার উপর দাঁড়িয়ে অনেকগুলো চ্যাপ্টার ডিপেন্ড করে। আগামী ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে গেলে লাগবে, ইলেকট্রিক্যাল এনার্জি পড়তে গেলে লাগবে, ঠিক আছে? তো এগুলোর জন্য ভেক্টর দরকার পড়ে। ভেলোসিটির কাইনেমেটিক্স পড়তে গেলেও ভেক্টর লাগে, যদি একটু ডিপে পড়ি আমরা। তাহলে কী কারণে লাগছে? প্রথম হচ্ছে গিয়ে বাই ইউজিং ভেক্টরস মেনি লস ফিজিক্স ক্যান বি এক্সপ্রেসড ইন কম্প্যাক্ট ফর্ম। তাহলে ফিজিক্সের অনেক জটিল জটিল সমস্যাকে আমরা কি করি, ছোট্ট করে কম্প্যাক্ট ওয়েতে একে আমরা এক্সপ্রেস করতে পারি। মেনি ডেরিভেশন অফ লস ইন ফিজিক্স গ্রেটলি সিম্পলিফাইড বাই দ্য ইউজ অফ ভেক্টরস। অনেক ডেরিভেশন থাকবে যেগুলোকে আমরা খুব সিম্পল ওয়েতে ভেক্টরের মাধ্যমে বুঝতে পারবো। তারপর বলছে দ্য ল অফ ফিজিক্স এক্সপ্রেসড ভেক্টর ফর্ম রিমেন্স ইনভ্যারিয়েন্ট অর ট্রান্সলেশন অর অ্যান্ড রোটেশন অফ কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশন আর রোটেশন যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। আর এনি এক্সপ্রেশন অফ ফিজিক্স ইন ভেক্টর ফর্ম গিভস দ্য আইডিয়া অফ ডিরেকশন, অ্যাডিশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটিস। তাহলে ডিরেকশন আর ম্যাগনিটিউড ফিজিক্সের অনেক যে এক্সপ্রেশন থাকে তাদের অ্যাডিশন, মানে তাদের ম্যাগনিটিউড আর হচ্ছে ডিরেকশন আমরা বুঝতে পারি ডিফারেন্ট অফ কোয়ান্টিটিসের, সেটা একমাত্র ভেক্টরের মাধ্যমেই পসিবল হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা পড়ব হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস। ভেক্টরকে আমরা কি করে প্রকাশ করব, ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে আমরা কিভাবে লিখব। দেখো প্রথমত বলে রাখি যে ভেক্টরকে আমরা একটা এরকম অ্যারো চিহ্নর মাধ্যমে বোঝাই। এই অ্যারোর এই হেডকে আমরা বলি হচ্ছে, এটা মানে সামনে যেদিকে অ্যারোর ডিরেকশন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হেড, আর এর যে পেছনের দিকটা তাকে আমরা বলি হচ্ছে টেল। ওকে, আর এইভাবে যেদিকে দেখায় সেদিকে হচ্ছে ডিরেকশনটা নির্দেশ করে। আর ভেক্টরের যে এটার যে লেংথ হওয়া উচিত সেটাকে আমরা হচ্ছে কি ম্যাগনিটিউড বলি। ওকে, ধরো আমি কোনো একটা ভেলোসিটি বললাম যে ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। ওকে, ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটিকে আমি যদি বললাম যে আমি এবি ভেক্টর দিয়ে নির্দেশ করছি, তাহলে এই এ থেকে বি, এবি একটা ভেক্টর যেটা কিনা 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিকে নির্দেশ করে। তাহলে এই ভেক্টরটাকে আমি লিখব কিভাবে, যে এইভাবে লিখব এবি। তাহলে ভি হচ্ছে কি একটা ভেক্টর যেটাকে আমি লিখেছি এবি দিয়ে, এবি হচ্ছে কি ওর ভ্যালু যেটার মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। শুধু ভ্যালুকে আমরা কীভাবে লিখি, শুধু ভ্যালুকে লিখি হচ্ছে মডিউলাস অফ ভি, মানে এবির মড, এটা কিন্তু পজিটিভ হবে সবসময়ের জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ভেক্টরকে নির্দেশ করি, ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, বোঝা গেছে? নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে লাইন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। যে লাইনে ভেক্টর কাজ করে তাকে বলি লাইন অফ অ্যাপ্লিকেশন, আর যে পয়েন্টে ভেক্টর কাজ করে তাকে বলি আমরা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। আর লাইন অ্যালং হুইচ আ ভেক্টর অ্যাক্টস, লাইন ইজ কল্ড লাইন অফ অ্যাপ্লিকেশন। দেখো এই যে রেড মার্ক করা রয়েছে, এই যে লাইনটা ডটেড লাইন, এটা হবে আমাদের লাইন অফ অ্যাপ্লিকেশন। আর যে পয়েন্টে ভেক্টরটাকে দেখানো হচ্ছে, সেইটাই ভেক্টরটা কাজ করছে, সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এটা একটা ফোর্স ভেক্টর বোঝা যাচ্ছে যে ফোর্স কাজ করছে কিছুটা একটা অঞ্চল জুড়ে, তাহলে তার দিকটা কোন দিকে, যে লাইন দিয়ে কাজ করছে তাকে বলবো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। আর যে পয়েন্টে কাজ করছে, যে লাইনে কাছে তাকে লাইন অফ অ্যাপ্লিকেশন, আর যে পয়েন্টে ভেক্টরটা কাজ করছে তাকে বলবো হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। বোঝা গেছে? বোঝা গেছে এই অবধি? ওকে।